আজ আবার সেই ঘুরতে যাওয়ার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করি পুরো ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজ তো পার্ট 4 তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সেই পুরানো যুগের কাকিমা, মাসিমা, মা, জেঠিমাদের আমলে এই কাজটা কিন্তু হতো। এখন তো আর দেখাই যায় না এইসব। দেখো, ঢেঁকি এটাকে বলা হয়, তো তোমরা নিশ্চয়ই সবাই জানো। আর এবার দূর থেকে ভেসে আসছে বাউল সঙ্গীত। তো কুহুসোনা গিয়ে কি করছিল তোমরা কিন্তু পুরো এখানটা একটু সাউন্ডটা জোর দিয়ে শুনবে, তাহলে দেখবে কত সুন্দর, মনটা না খুব ভালো হয়ে যাবে। তো চলো তোমরা গানটা শোনো, আমি তারপরে তোমাদের সাথে বাকিটা আবার শেয়ার করব। চলো ওখানে চলো। আমার মনে বড় আশা। জয় গুরু জয় গুরু, বসো বসো। ও লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটি দেশে যা। তুমি সরে যাও, ও তালি বেরবো না, তো যেন করছে। তোকে মানাইতে নাই রে, তোকে একেবারে মানাইতে নাই। ওই নদীর ধারে শিমুলে গাছ, আরে ও ওই নদীর ধারে শিমুলে গাছ, নানা পাখির বাসা রে, ওরে মনে নানা পাখির ভাষা। কাল সকালে ফুটিবে ফুল। যখন গানটা হচ্ছিল দেখলে তো কুহুসোনা কত ধীর স্থির হয়ে দাঁড়িয়েছিল। তো এটাও অনেক অনেক ওর ইমপ্রুভ হয়েছে। ও তো আগে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতো না, তো এত সুন্দর এখন স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতো না বলতে মানে দাঁড়িয়ে থাকতো না, আর পারতোও না, মানে নার্ভের প্রচুর সমস্যা ছিল। অল টাইম শুধু কাঁপতো থরথর করে, তো তার জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো না। তো তারপর এই জায়গাটায় আসলাম, দেখো এত ফুল হয়েছে, এত ফুল হয়েছে। আর এবার বাপ বেটির প্রেম দেখবে। তো মেয়ে তো এদিকে দেখতেই ব্যস্ত ছিল। হ্যাঁ, ওর মুডটা একটু তখন আবার অফ হয়ে গিয়েছিল, মানে একটু চুপচাপ হয়ে গিয়েছিল। তো দেখো ওর বাবা ওকে খুশি করার চেষ্টা করছে। মেয়েকে অল টাইম সবসময় হাসি খুশি রাখার এত ও চেষ্টা করছিল, কি বলবো। প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ সব সময় মানে বাবা আর পাপার সাথে ও বেশি মানে ঘুরতে চায় যখন ও বাবা সামনে থাকে আর কি। ও আমরা লাস্ট, এরা সব আগে থেকে ঘুরে নিয়ে রেস্ট নিচ্ছে বসে বসে। কিরে সব রেস্ট নেওয়া হলো? তোমরা ভালো রেস্ট নিতে পারলে। কিছু কেনার দরকার নেই, ঘুরতে এসেছে শুধু, কিছু কেনাকাটা করবে না। ওই দেখো সবাই বসে আছে, আর দেখো উনি মেয়েকে বাঁশি বাজিয়ে শোনাচ্ছে, গান শোনাচ্ছে। তো মেয়েকে তো সারাক্ষণ মাথায় ফুল দিয়ে আছে, আর 3 রকম ফুল দিয়েছে প্রত্যেকটা ভিডিওতে দেখলে। আর ফুল কে দিয়েছে জানো তো? ওর বাবা ঘুরিয়ে ফিরিয়ে মেয়ের মাথায় এইভাবে ফুল দিয়েছিল। তো আমি তো সত্যি বলতে এদিকে ঘুরছিলাম আর ওদের সাথেও ছিলাম। তো আমি তো ওসব কিছু মানে কি সাজানোর ব্যাপারটা আর খুব একটা ভালো লাগে না, মানে ভুলেই গেছি। শুধু চাই মেয়ে সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, এটাই আর কি। আর যতক্ষণ ঘুরেছিলাম প্রত্যেক রাস্তা কিন্তু পাকার ছিল, এটাই শুধুমাত্র লাল মাটির রাস্তা ছিল। তারপর এখানে আসলাম, এই জায়গাটা আমার কুটির। তো এখানে ভেতরে ভিডিও করা যাবে না। আমার কুটিরে আছে সব হস্তশিল্প, মানে হাতের তৈরি জিনিস, আর অনেক দাম কিন্তু। তো কিছু কেনাকাটা করিনি সত্যি বলতে, মানে কিছু না, ওখান থেকে কিছু কিনিনি। আর মেয়ে দেখো হাতে একটা ছোট্ট খাবার ছিল, তো ওর বাবাকে খাইয়ে দিল, তারপর আবার আমাকে খাওয়াচ্ছে। তখন কিন্তু হাতে কিছু নেই, আসলে ও ওটা মজা পেয়েছে, তো আনন্দ হচ্ছে ওর যে মাকে একবার খাওয়াচ্ছি, পাপাকে একবার খাওয়াচ্ছি, ওর খুব ভালো লাগছিল। হাতে কিছু ছিল না, তবুও কিন্তু খাইয়ে দিচ্ছিল আমাদেরকে।
একটু আগেই কিন্তু মেয়ের মুডটা খুব খারাপ ছিল, মানে ও চুপচাপ ছিল, আর এখন দেখো হাসি মুখ। তো কখন কি হয় সত্যি আমরা জানি না। এখন তো প্রভু গুরু যিশুর দয়ায় প্রার্থনাতে ও তো সঙ্গে সঙ্গে অনেক সুস্থ সুন্দর হয়ে যায়। তো ঈশ্বরের আশীর্বাদে এইভাবেই তো এগিয়ে চলেছি। আর এই জায়গাটা দেখো এত সুন্দর, কি বলবো, মানে জীবনে প্রথম আমি দেখলাম যে মানে গাছের খোলা আকাশের নিচে গাছের মাঝে হাট বসেছে। তো এটা সোনাঝুরির হাট, এই জায়গাটার নামই এটা যে সোনাঝুরির হাট। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো মেয়ে তো অনেক এখানে ঘুরেছে, আর আমরা যেদিকে মানে ইচ্ছা চলে গিয়ে যে যার কেনাকাটা করছিল। আর এখানে সবথেকে একটা দারুণ জিনিস, অবশ্যই তোমরা মানে এরপরে বাকি ভিডিওটা দেখো, একটা দারুণ জিনিস আছে এখানে। তোমরা যদি কখনো যাও তোমরাও হয়তো পাবে, আর সেই মুহূর্তটা কখনো ভুলতে পারবে না। ঘোরা, আনন্দ, নাচ গান সবই কিন্তু হয়েছে, কিন্তু তার মধ্যেও থেকেও ঈশ্বরকে ভুলে যায়নি, প্রভু গুরু যিশুকে ভুলে যায়নি। ঈশ্বরের বাক্য, বচন, ভজন সকল কিছুই মনে ছিল, মানে অন্তরে সব সময় দুটো নামে ধন্যবাদ দিচ্ছিলাম। কারণ মেয়ে যে বারবার যখন তখন কি হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। তো সব সময় ঈশ্বরকে কাছে তো প্রার্থনা আমাকে করতেই হবে, যাচ্ছে তো আমাকে করতেই হবে। তো অবিরত ধন্যবাদ দিচ্ছিলাম, আর সেই বচন সব সময় মনে রেখেছিলাম যে ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তো ঘরে তো সব সময় থাকবো এমন তো নয়, ঘরের বাইরেও বেরোতে হবে। আর পরিস্থিতি যেমনই হোক না কেন, যদি বচন মনে থাকে আর ঈশ্বরের ধন্যবাদ হোক, যে দুটো ধর্মের ধন্যবাদ যদি সবসময় আমরা দিতে থাকি, তাহলে আমরা সব সময় সুন্দর থাকবো। তারপর শুরু হলো কেনাকাটা, যে যার মতো যার যা পছন্দ হচ্ছিল কেনাকাটা করছিল। তো এই জামার দোকানে প্রথমে ঢুকলো, তো দেখো যার যা পছন্দ সব কেনাকাটা করছিল। আর যেহেতু আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম, তো সন্ধে হয়ে গিয়েছিল। এই সোনাঝুরি হাটে যখন পৌঁছেছিলাম তখন অলরেডি একটু একটু মানে সন্ধে হতে শুরু করেছে, আর তার উপর বৃষ্টি। তো চলো বৃষ্টিতে কি অবস্থা হয়েছিল তোমরা পরে দেখতে পাবে। দেখো বৃষ্টিতে কি অবস্থা, তখনও কিন্তু কেনাকাটা করতে ছাড়ছে না, মানে মা, কাকিমা, দিদি, বোনেরা কেনাকাটা করতে চাচ্ছে না। আর কুহুসোনা এখানে নেই, মানে বুঝতেই পারছো কুহুসোনা আর ওর বাবা দুজনে টোটোতে বসেছিল, যেহেতু বৃষ্টি শুরু হয়েছিল। আর দেখো দোকানে সব কিছু একদম চাপা দিয়ে রেখে দিয়েছে। তো এরকমই মানে হয় নিশ্চয়ই, যখন বৃষ্টি আসে তখন এভাবে চাপা দিয়ে রেখে দেয়, তারপর আবার বৃষ্টি থেমে গেলে তারপর আবার খুলে আবার মার্কেটটা গুছিয়ে নেয়। তো তাই করলো, আমরা তো দাঁড়িয়ে মানে পুরোটাই দেখলাম। তখন খুব একটা যেহেতু বৃষ্টি পড়েনি, একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো দোকানে যে ছাতা বড় বড়, ওই ছাতার নিচেই দাঁড়িয়েছিলাম। আর ওইদিকে কুহুসোনার বাবা তো গিয়ে বসেছিল। তারপর আমি আর পারলাম না থাকতে, ওখান থেকে আমার ভাইকে বললাম আমাকে দিয়ে আসবি চল। তো দেখো মেয়ের কাছে এসে বসে আছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।